এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, নিউ টাউনে সিএ আবেদনের ক্যাম্প বিজেপির উদ্বাস্তু সেলের। ক্যাম্পে উপস্থিত ছিলেন বিধায়ক অসীম সরকার। সিএতে আবেদনের জন্য আহ্বান বিধায়কের। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অসীম সরকার সেই ক্যাম্পে উপস্থিত ছিলেন। নিউ টাউনে এই সিএ ক্যাম্পের আবেদনের জন্য যে ক্যাম্প, সেই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিজেপির উদ্বাস্তু সেলের তরফ থেকে এই ক্যাম্পের আয়োজন এবং ক্যাম্পে উপস্থিত ছিলেন বিধায়ক অসীম সরকার। সিএতে আবেদনের আহ্বান জানালেন বিধায়ক। আমাদের মন্দির থেকে সার্টিফিকেট দিচ্ছে, আমরা শিগগিরই আবেদন আমরা শুরু করব এবং এখানে খুবই সুন্দর, অনেক লোককে দেওয়া হয়েছে, এখন আরো দেবে, আর আমরাও শিগগিরই শুরু করব। এটা খুব প্রয়োজন, সবার জন্য উপকারিত। এই ভারতবর্ষে বসবাস করতে গেলে এটা অবশ্যই দরকার, এটা লাগবেই। আপনাদের একবার শোনাই বিজেপি বিধায়ক অসীম সরকার তিনি ঠিক কি বলেছেন, শুনুন। এই সিএর সুফলতা হচ্ছে, যারা সিএ করে নাগরিক কার্ডটা হাতে নেবে তাদের 2002 সালে যদি ভোটার লিস্টে নাম নাও থাকে, যদি সে সিএতে আবেদন করে নাগরিক কার্ড পায়, তাহলে এফআইআর এ তার নাম কাটা যাবে না। এখনই করা উচিত, যারা এখনো করেনি একেবারে এখনই তাদের অ্যাপ্লাই করা উচিত। এই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো যদিও নাগরিকত্বের প্রমাণ আমি ধরে নিলাম, কিন্তু যখন এর সাপোর্টিং কাগজ আপনি দেখাতে না পারবেন কি দিয়ে করেছেন, ওগুলো তখন বাতিল হয়ে যাবে। বাবা, ওরা শাসক দল যেটা বলছে মিথ্যা কথা বলছে। এসআইআর থেকে বাঁচতে গেলে একমাত্র উদ্বাস্তুদের বাঁচার একমাত্র পথ, তার নাম সিএএতে আবেদন করা। বিজেপি নেতা জয়দেব হালদার ঠিক কি বলেছেন, শুনুন। আমরা প্রত্যেকটা ব্লকে আমরা 4-5 জন করে ক্যাম্পের ব্যবস্থা করছি। আমরা সবাইকে আবেদন জানাবো যে বিভ্রান্ত না হয়ে আমাদের যারা ক্যাম্পে বসবে তাদের কাছে যদি অ্যাপ্লাইটা করে, তাদের মিনিমাম খরচার মধ্যে তাদের এই কাজগুলো হবে। এবং এটা আমরা সারা পশ্চিম বাংলায় প্রত্যেকটা ব্লকে বিশেষ করে উদ্বাস্তু অধিষ্ঠিত অঞ্চলে আমরা প্রত্যেকটা ব্লকে অঞ্চলে আমাদের এই ক্যাম্পগুলো হচ্ছে। এবং ডিসেম্বরের মধ্যে আমরা যাতে অন্তত 5 লাখের অধিক মানুষকে আমরা নাগরিকত্ব দিতে পারি, আমরা সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা মাঠে নামছি, প্রচারে নামছি এবং কাজের মধ্যে নামছি। প্রত্যেকটা জায়গায় আমরা লোক নিয়োগ করব।